আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়ার চাটনি আচার। তবে কিন্তু প্রথমে আমড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কাটার পরে আর ধুবো না। তার জন্য এখন ছিলে নিলাম, এখন গ্রেট করে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেছে, এখন গ্রেট করে নিচ্ছি। শিলাটা আমি দেখাই নাই, তার কারণ এটা চামড়াটা শিলে খেতে হবে, সবাই জানে। এখন গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতেও কেটে নিতে পারেন, এটা যার যার অভিরুচির উপরে থাকবে। দিয়ে দিলাম এখানে 1.5 কাপ তেল। এটা খাঁটি সরিষার তেলে অ্যাড করতে হবে আচারের জন্য। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, 8 থেকে 10টা এলাচ দিয়ে দিলাম, 5-6টা, এবং তার সাথে দিয়ে দিলাম দারচিনি। এবং এখন কুচি করা আমড়াগুলো দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এটাকে আমি ভেজে নিব। এই আমড়ার যে পানিগুলো আছে, প্রত্যেকটা ফলের মধ্যে কিন্তু পানি থাকে, সেই পানিগুলো শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। ম্যাক্সিমাম এটা 5 থেকে 6 মিনিটের মতো ভাজতে হবে, বেশি আঁচ বাড়ানো যাবে না, হয়তো পোড়া লেগে যেতে পারে। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে এগুলোকে ভাজতে থাকছি। আর এটা কিন্তু এমনভাবে ভাজতে হবে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, পানিগুলা শুকিয়ে যাবে। কোনো প্রকার এতে যে আমড়ার গায়ে পানি থাকে সেই পানিগুলা থাকা যাবে না, তাহলে আপনারা আমড়া বা যে কোনো ফলের আচারে হোক না কেন কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি এর সাথে হলুদ এবং মরিচ 1 টেবিল চামচ করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ, টক জিনিসে কিন্তু লবণটা বেশি লাগে। দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়ো, তার সাথে এখন অ্যাড করে দিলাম সরিষা পাউডার। সরিষা পাউডারটা আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু সরিষাগুলোকে ধুয়ে পরিষ্কার করে এটাকে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু সরিষা বাটার সময় পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড করা গেলে কিন্তু হয়তো আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আচার বানানোর টেকনিকগুলো যদি আপনারা ভালো করে জানা থাকে তাহলে কিন্তু আপনাদের আচার কখনো নষ্ট হবে না, এবং রৌদ্রেও দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। এইভাবে আচার বানিয়ে নেবেন। এর ভিতরে আরও আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আচার বানাতে কিন্তু দীর্ঘ সময় লাগে, ধৈর্য ধরে কিন্তু আচারটা বানাতে হবে। দেখুন তেলগুলো প্রায় শুকিয়ে গেছে। এখন এর সাথে আমি চিনি অ্যাড করছি। আগে অ্যাড করলে কিন্তু ক্যারামেল কালার এসে যাবে, বেশি পোড়া পোড়া ভাব আসবে, তার জন্য কিন্তু আগে চিনি অ্যাড করা যাবে না। চিনিটা পরে অ্যাড করার চেষ্টা করবেন। চিনি দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে, মানে হালকা নরম হয়ে আসবে, কোনো অসুবিধা নাই, এটা আবার টেনে যাবে। আর আমি এত অল্প তেল দিয়ে এখানে প্রায় 5 কেজির মতো আমড়া ছিল, কাটার পরে 3 কেজি তো হবে। 3 কেজি আমড়ার আচারে আমি 1.5 কাপ তেল দিয়ে কিন্তু আচারটা বানিয়ে নিচ্ছি। অনেক তেল লাগবে আচার বানাতে, এটা কিন্তু ঠিক না। তো এখন এর সাথে আমি গুড় অ্যাড করে দিচ্ছি। এটা খেজুরের গুড়, আপনারা চাইলে যে কোনো গুড় অ্যাড করতে পারেন। গুড়টা দিলে কিন্তু আচারের স্বাদটা অনেকটাই ভালো লাগে, খুবই একটা সুন্দর ফ্লেভার আসে। গুড়টা অ্যাড করতে চেষ্টা করবেন। হয়তো বা হাতের কাছে না থাকলে শুধু চিনি বা গুড় যে কোনো একটা দিয়েও বানানো যায়। তবে কিন্তু আমি গুড়গুলো সব দেব না, কমাই দিব, তার জন্য আমি চিনি এবং গুড় দুইটাই অ্যাড করেছি। গুড় দিয়েছি আমি 1 কাপের মতন, আর এখানে আমার 2 কাপ চিনি আছে। মোট 3 কাপ চিনি এবং গুড় অ্যাড করেছি। দেখুন আচারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই আচারটা বানাতে ম্যাক্সিমাম সময় লাগবে 15 থেকে 20 মিনিটের উপরে। তবে ধৈর্য ধরে আচার বানাতে হবে, তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন রেখে কিন্তু আচারটা খেতে পারবেন। দেখুন অনেকটাই কিন্তু আচারটা শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি এর সাথে অ্যাড করব ভিনিগার। ভিনিগারটা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এটা হোয়াইট ভিনিগার, এটা খাবারের সাথে ব্যবহার করে, এই ভিনিগারটা অ্যাড করার চেষ্টা করবেন। ভিনিগারটা দিয়ে দিব এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো। ভিনিগারটা দিলে কি হবে, এটা স্বাদ বৃদ্ধি পাবে এবং এই আচারটা দীর্ঘদিন রেখে খেতে পারবেন এবং ফ্রিজে রাখবেন না। আর একটা টিপস বলি, এখানে আমার মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে, আমি আরও 1/2 কাপ চিনি অ্যাড করেছি। তবে কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে দিতে পারেন। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স।
ভিডিওটা আমি টেনে দিচ্ছি কিন্তু স্কিপ করি না, তার কারণ হচ্ছে স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আমি স্কিপ করি নাই। আচারটা আমার প্রায় হয়ে গেছে, দেখুন এই আচারটা দীর্ঘদিন রেখে খেতে পারবেন।